ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জায়গা সব কিছু আল্লাহর জন্য রেখে নাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার এমন একটি বিষয় আছে রে মুসলমান, যে বিষয়ের মধ্যে মানুষের মধ্যে একতলাপ আছে। দুনিয়ার সব বিষয়ের মধ্যে একতলাপ আছে, মতনক্য আছে, মতভেদ আছে। এমন একটি বিষয় আছে রে মুসলমান, যে বিষয়ের মধ্যে সবাই একমত, সেটা কি মৃত্যু। মৃত্যু আমাদের সবার মাঝে একবার আসবে, বলেন না ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর হাত থেকে কোনো রক্ষা পাবা না। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক কি বলতেছেন? মৃত্যু আমাদের সবার একদিন হবে। হক না সে মুসলমান, হক না সে অমুসলমান, হক না সে হিন্দু, হক না সে বৌদ্ধ, হক না সে খ্রিস্টান, হক না সে নাসারা, সবাই মানে আমাদের মৃত্যু একবার হবে, ঠিক কিনা? সবার মাঝে মৃত্যু একবার আসবে, মৃত্যুর হাত থেকে কেউ পালাবার রাস্তা পাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক কিনা? যার প্রাণ আছে তার মৃত্যু আছে, ঠিক কিনা? যার প্রাণ আছে তার মৃত্যু আছে। হক না সে মানব, হক না সে দানব, হক না সে নেককার, হক না সে বদকার, হক না সে ওলি, হক না সে কুতুব, হক না সে রসুল, হক না সে নবী, সবার মৃত্যু হবে, সবার মৃত্যু হবে রে মুসলমান, সবার মৃত্যু হবে। দুনিয়াতে কে থাকবে না? কেউ থাকবে না। সমস্ত ফেরেশতাদের মৃত্যু হবে, মিকাইলের মৃত্যু হবে, জিব্রাইলের মৃত্যু হবে, সব মৃত্যু হবে, আজরাইল মৃত্যু হবে। দুনিয়াতে কেউ থাকবে না, সবার মৃত্যু হবে, একমাত্র থাকবে আমার আল্লাহ। বলেন কিনা? রহমান রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু, রহমান রহিম নামে তোমার আল্লাহু আল্লাহু, গফর গফ্ফার নাম তোমার আল্লাহু আল্লাহু। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও শ্রীরামপুরের মুসলমান, গোরস্থানের দিকে তাকাও, কত মানুষ অন্ধকার কবরে শুয়ে রয়েছে, কত জমিদার শুয়ে রয়েছে অন্ধকার কবরে, কত টাকাওয়ালা শুয়ে রয়েছে রে মুসলমান, তাদের আজ অস্তিত্ব নাই, তাদের কোনো খবর নাই।
একদিন আমি আর তুমি অন্ধকার কবরে যাইতে হবে, ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের অহংকার? এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করিয়া 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করো। আল্লাহকে ভয় করিয়া কোরআন তেলাওয়াত করো। আল্লাহকে ভয় করিয়া যাকাত দাও। আল্লাহকে ভয় করিয়া রোজা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করো। যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো দাড়ি কামাইতে পারে না। যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খাইতে পারে না, ঠিক কিনা? যার অন্তর আল্লাহর ভয় আছে সে কখনো ঘুষ খাইতে পারে না। এখন তো আমাদের সমাজের মধ্যে সুদের কারবার চলতেছে, প্রতিটি ঘরে সুদের কারবার চলতেছে, ঠিক কিনা? আল্লাহ দরবারে কি জবাব দিবারে মুসলমান? আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে জন্ম নিয়া আমাদেরকে মুসলমান ঘরে পাঠাইছেন, আমরা আল্লাহ দরবারে কি জবাব দেব? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি না। কত মুসলমান আছে নবীর আশেক আছে, আল্লাহর বান্দা দাবি করে, নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর সুন্নতের কোনো খবর নাই, দাড়ির কোনো খবর নাই, টুপির কোনো খবর নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করে না। এই জন্য কিছু মুসলমান যে ফজর হরে জোর পড়ে না, আবার জোর পড়লে আসর পড়ে না। কিছু মুসলমান যে সপ্তাহে একদিন নামাজ পড়ে, শুধু জুমার নামাজ পড়ে। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের পরিবারকে পর্দা করাইতে হবে, ঠিক কিনা? হালাল খাইতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, আমাদের ছেলে মেয়েদের দিনে আলমী শিক্ষাও দিকে দিতে হবে রে মুসলমান। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, দিলটা নরম করে দাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীজিকে মহব্বত করো, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। তুমি যদি নবীকে ভালোবাসতে পারো, নবী তোমাকে ভালোবাসবে, ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, ঠিক কিনা? আমার একটা ঘটনা মনে পড়ল, আমার একটা ঘটনা মনে পড়ল। তালহা হৃদয় বিদারক ঘটনা, কষ্টের ভালোবাসার ঘটনা। নজরুল বাড়ির মধ্যে বোখারি সরা, ওই তালহা বিন বারা নবীর কাছে আইসা মুসাফা করলেন। আমি একটা ঘটনা বলতেছি, গভীর মনোযোগ দেন ভাইয়ের বাবারা, ও যুবক বাবারা। নজরুল বাড়ির মধ্যে বোখারি সরা, ওই তালহা বিন বারা নবীর কাছে আইসা মুসাফা করলেন। কি করলেন? নবীর কাছে আইসা মুসাফা করলেন। নবীজি ডাক দিয়া বলে, তালহা রে, তুমি আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো, অন্য অন্য সাহাবীরা আমার হাতে মুসাফা করবে। তালা একটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনে একটা চাহিদা আছে গো নবী, আমার মনে চাই আপনার হাতে একটা চুমু দিতে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যার সাথে যার ভালোবাসা, ঠিক কিনা? ও মায়ার নবীজি, আমার মনে চাই আপনার হাতে একটা চুমু দিতে। নবীজি ডাক দেয়া বলে, তালহা রে, সকাল থেকে কত মানুষ আসলো, কত সাহাবা আসলো, কেউ তো আমার হাতে চুমার কথা বলে না। ও তালহা, দে দে দে, তুমি আমার হাতে চুমু দে, তুমি আমার হাতে চুম্বন কর। হযরত তালহা নবীজির হাতে চুমা দিয়া কান্না শুরু করলেন। কি করলেন? গভীর মনোযোগ, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দেন। নবীর ভালোবাসা কি দেখেন। হযরত তালহা নবীকে কেমন ভালোবাসতেন, আমার নবী তালহাকে কেমন ভালোবাসতেন। তালহা ডাক দিয়া বলে, ও মায়ার নবীজি, সকাল থেকে কত লোক আসতো, কেউ তো চুমার কথা বলে না। তালা রে, দে দে দে, তুমি আমার চুমু দে। তালা নবীর হাতে চুমু দিয়া কান্না শুরু করলেন।
আমার নবী একটা ডাক দিয়া বলে তালহা রে, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? তালা ডাক দেওয়া বলে নবী গো, আমার মনে দিয়ে একটা কষ্টের কথা মনে পড়ল। ও মায়ার নবীজি, আমার মনে একটা কষ্টের কথা মনে পড়ল। তাই বের বেঈমানের বাচ্চাগুলো আপনাকে দিন পাত্র নিক্ষেপ করলো। তাই বের বেঈমানের বাচ্চাগুলা আপনার শরীরের মধ্যে ইট মারলো, পাত্র নিক্ষেপ করলো গো নবী। তাদের অন্তরে মায়া নাই, তাদের অন্তরে মায়া নাই। তারা তো আপনাকে ভালোবাসে না, তারা মানুষ না গো নবী, তারা মানুষ না। নবী গো আপনার চেহারা আকাশের চাঁদের সে সুন্দর। নবী গো আপনার চেহারা আকাশের চন্দ্র সূর্য সে সুন্দর। পৃথিবীতে এমন সুন্দর নুরানি চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারো ঘরে বানান না, ঠিক কিনা? বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, তারা আপনার নুরানি চেহারার মধ্যে কেমনে পাথর মারলো, কেমনে তারা তাদের হাতে কঙ্কর উঠলো গো নবী? তাদের অন্তর মায়া নাই, মায়া নাই, তারা মানুষ না, তারা মানুষ না। আমার নবী একটা ডাক দিয়া বলে তালহা রে, তুমি কি মুসলমান হতে চাও? তালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মুসলমান হইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তালাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন, কালিমা পরে মুসলমান বানিয়ে দিলেন। নবীজি একটা ডাক দিয়া বলে তালহা রে, তুমি তো মুসলমান হইয়া গেছ, তুমি এবার একটা ইমানি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ও তালহা, তুমি একটা ইমানি পরীক্ষা দিতে হবে। যার ইমান তত বেশি তার তত পরীক্ষা তত বেশি। ইমান আনার পর মমিনদের পরীক্ষা দিতে হয়, ঠিক কিনা? এই দেখবেন ভাই, দুনিয়াতে নাম ভালো মানুষের বিপদ বেশি। আমার নবী ডাক দেয়া বলে তালহা রে, তুমি একটা পরীক্ষা দিতে হবে, ইমানি পরীক্ষা দিতে হবে। তালা ডাক দেয়া বলে নবী গো, মায়ার নবীজি, কি পরীক্ষা দিতে হবে? আমার নবী ডাক দেয়া বলে তালা রে, তুমি কি আমাকে ভালোবাসো না তোমার আব্বাকে ভালোবাসো? তোমার আব্বার কল্লাটা কাইঠা আমার হাতে আয়না দিতে পারবা কিনা? আল্লাহু আকবার বলেন না। তালা এ কথাটা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, নিসমি দিয়ে কান্না শুরু করলেন। আমার নবী একটা ডাক দেয়া বলে তালহা রে, ও তালহা, আমি বুঝা গেছি, আমি বুঝা গেছি, তুমি তোমার আব্বার কল্লা কাইঠা, এদিকে তাকান, গভীর মনোযোগ দেন। ও তালহা, তুমি তোমার আব্বার কল্লাটা কাইঠা আমার কাছে আনতে পারবা না। এই কথাটা শোনার পর তালহা একটা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার মা চিনি না, আমি আমার বাবা চিনি না, আমি আমার পরিবার চিনি না, আমি আমার বংশের কারাগর চিনি না, আমি দুনিয়ার কারাগর চিনি না। আমার কলিজারা টানিয়া ছিড়িয়া, আমি কলিজারা টানিয়া ছিড়িয়া আপনার কাছে আনতে প্রস্তুত হইয়া গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া বলে তালহা রে, ও তালহা, তুমি কি চাও, তুমি কি চাও? আমার তালা ডাক দেওয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, তলোয়ারটা আমার হাতে দেন। সাহাবীদেরকে ডাক দেওয়া হলো, সাহাবীরা আমার তলোয়ারটা আমার হাতে দেন। আমার নবীজি তালার হাতে তলোয়ারটা দিলেন। তখন তলোয়ারটা হাতে লয়, তালা একটা ডাকতে বলে নবী গো, এই তলোয়ারটা দিয়া আমার বাবার কল্লা কাইটা আপনার হাতে আয়না দিব। যখন তালহা তলোয়ারটা হাতে লইলেন, হাতে লইয়া বাড়িতে একটা দৌড় দিলেন, বাবার কল্লা কাইটা নবীর কাছে আয়না দিবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন ইমান! আর তালহা নবীকে কেমন ভালোবাসেন, কেমন মোহাব্বত করেন। আমাদের দেশে তো কত মানুষ আছে নবীকে ভালোবাসে, কাংমতুর মানুষ, ঠিক না? এই দেশ আউলিয়া কেরামদের দেশ, ঠিক কিনা? এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ 360 জন আউলিয়ার দেশ, ঠিক না? যারা আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরা প্রতিরোধ করবো, ঠিক কিনা? তাদেরকে আমরা প্রতিবাদ করবো।
তালা কি করলেন, একটা দৌড় দিলেন, বাড়িতে একটা দৌড় দিলেন। যখন একটা দৌড় দেয়, আমার নবী তালাকে ডাক দেয়, বলে ও তালা রে, আয় 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 আয়, আমি বুঝা গেছি তুমি তোমার আব্বার কল্লা কাইটা আমার কাছে আনতে পারবা। হযরত তালহা নবীর কাছে আইসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। ও মায়ের নবীজি, আমার বাবার কল্লা কাইটা আনতে আমাকে প্রমাণ করতে দিলেন না। নবীজি ডাক দিয়া বলে তালা রে, প্রমাণ হইয়া গেছে, তুমি আনতে পারবা, বলেন না সুবহানাল্লাহ। এবার তালহা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবী তালাকে এমন ভালোবাসেন, এত মহাব্বত করেন, আল্লাহু আকবার। যার সাথে যার ভালোবাসে তার সাথে তার হাসানো আছে, ঠিক কিনা? আপনি যদি নবীকে ভালোবাসেন, নবী আপনাকে ভালোবাসবে, ঠিক কিনা? আর আমার নবীকে ভালোবাসতে হবে কি দিয়া? পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া, নবী সুন্নত দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া, মেসক দিয়া, ঠিক কিনা? এগুলো দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। আর নবীর বেশি বেশি আমাদের দুরূদ শরীফ পড়তে হবে। এবার গভীর মনোযোগ, যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও পদ্মানিসী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনান। তালহা নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মোহাব্বত করতেন। এবার তালহা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তালহার 3 দিন কোনো খবর নাই, 3 দিন কোনো খবর নাই। রহমাতুল আলামিন তালার জন্য পেরেশান হয়ে গেলেন। আমার তালা কোথায়, আমি কি তালাকে দেখতে পাচ্ছি না, তালা কোথায় কোথায় কোথায়? সাহাবী থেকে ডাক দিয়া বলো, সাহাবীরা রে, তালার 3 দিন কোনো খবর পাইতেছি না, আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমার তালার মনে হয় কিনা হইয়া গেছে। এদিক দিয়ে তালহা ঘরের মধ্যে অসুস্থ, 3 দিন ঘরের মধ্যে শুয়ে রয়েছে, জমিনের মধ্যে ফিট লাগিয়া গেছে, তালা উঠতে পারেন না, অসুস্থ মানুষ। নবীকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। খাবার নাই, কোনো খাবার খাইতেছে না, তালা খুব দুর্বল হয়ে গেছে, উঠতে পারেন না। সাহাবীকে ডাক দিয়া বলো, সাহাবীরা আমার তালার কোনো খবর নাই। সাহাবীরা একটা ডাক দেয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনার তালার বাড়িটা ও পার উঁচু টিলার দিকে, চলেন না আমরা তালার খোঁজ খবরটা নেই। নবীজি সাহাবীদেরকে নিয়ে তালার খবর নিতে চলে গেলেন। যখন তালার বাড়িতে নবীজি যায়, যাওয়ার পরে যায় দেখে তালা অসুস্থ মানুষ ঘরের মধ্যে শুয়ে রয়েছেন, খুব অসুস্থ, উঠতে পারেন না। যে মাত্র আমার নবীজি তালার গায়ের মধ্যে হাতটা লাগাইছেন, সাথে সাথে আমার তালা জমিন থেকে উইঠা সোজা হইয়া দাঁড়াইয়া গেছেন, বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি।